আসসালামু আলাইকুম, প্রবাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে ধুন্দুল দিয়ে রুই মাছ। অল্প কিছু উপকরণ দিয়ে করে দেখাবো আজকের এই রেসিপি। স্বাদের কোনো কমতি হবে না। সো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। যে সমস্ত ভাইয়েরা নতুন প্রবাসে আসছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারে আসবে। এখানে আগে থেকে আমি 5 পিস রুই মাছ পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। এটাকে ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো এবং স্বাদ মতন লবণ দিয়ে এটাকে আমি হাত দিয়ে এইভাবে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। সে ফাঁকে আমি এখানে আগে থেকে ধুন্দুল কেটে নিয়ে নিয়েছি 700 গ্রামের মতন এবং চুলা পরিষ্কার করে আমি এইভাবে কেটে নিয়েছি। ম্যারিনেট করা মাছগুলো ভাজার জন্য আমি গ্যাসে একটা প্যান নিয়ে নিলাম। এরপর আমি গ্যাসটা অন করে দিলাম। গ্যাসটা অন করে দেওয়ার পরে অপেক্ষা করব প্যানটা গরম হওয়ার আগ পর্যন্ত। হ্যাঁ, এখানে অবশ্যই গ্যাসের ভলিউমটা মিডিয়াম রাখতে হবে। প্যানটা গরম হয়ে গেছে। সে ফাঁকে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতন মাছ ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেলে আমি এরকমভাবে এক এক করে সবগুলো মাছের পিস এখানে দিয়ে দেব ভাজার জন্য। হ্যাঁ, এখানে অবশ্যই গ্যাসের ভলিউমটা আপনাদেরকে মিডিয়াম রাখতে হবে। সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। আমি এক পাশ লালচে করে ভেজে নিছি। এরপর এইভাবে উল্টিয়ে দিতে হবে আপনাদের। এক এক করে আমি সবগুলো মাছ এভাবে উল্টিয়ে অপর পিঠ ভেজে নেব লাল হওয়ার আগ পর্যন্ত। আমার দুপাশে লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উঠিয়ে রেখে দেব অন্য একটি পাত্রে। সে ফাঁকে আমি একটা মাঝারি সাইজের কড়াই নিয়ে নিলাম। কড়াইটা গ্যাসে নিয়ে আমি অন করে দিলাম। অপেক্ষা করব গরম হওয়ার আগ পর্যন্ত। কড়াইটা গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল 2 টেবিল চামচ। সেই ফাঁকে নিয়ে নিয়েছি আমি মাছ ভাজার তেল। যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলটাকেও আমি দিয়ে দিয়েছি। সেই সাথে নিয়ে নিতে হবে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ, 10 থেকে 12 পিস কাঁচামরিচ দিয়ে আমি এটাকে মিক্স করে দিচ্ছি, নিচে যেন বসে না যায়। গ্যাসের ভলিউমটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবং 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপর আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। হ্যাঁ, এই সময়টাকে অবশ্যই গ্যাসের ভলিউমটা লো রাখতে হবে, তা না হলে নিচে লেগে যাবে এবং কি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো। কারণ হলুদটা আমি মাছের মধ্যে ব্যবহার করছি, সেই জন্য আমি এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম। সে ফাঁকে দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি আরেকবার জন্য মিশিয়ে নিচ্ছি এবং মিক্সড করা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেলে এটাকে আমি অপেক্ষা করব তেলটা উপরে আসার আগ পর্যন্ত। তেলটা উপরে চলে আসছে। এরপর আমি ধুয়ে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো ধুন্দুল দেওয়ার পরে আমি আরেকবার জন্য মিক্সড করে নেব। হ্যাঁ, এখানে অবশ্যই গ্যাসের ভলিউমটা আপনাদের মিডিয়াম রাখতে হবে। এসব ছোটো ছোটো টিপস অবশ্যই মনে রাখতে হবে, তাহলে অনেক উপকারে দিবে। সবগুলো ধুন্দুল মিক্সড করার পরে আমি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিটের জন্য আমি এটাকে কুক করে নেব। চলে আসলাম 10 মিনিট পর। ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এখানে পানি ছেড়ে দিছে। ধুন্দুলটা 10 মিনিটে কতটা কুক হয়ে গেছে। এরপর আমি 100% কুক করার জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। হ্যাঁ, আপনারাও পরিমাণ মতন পানি দিয়ে দিবেন যতটুকু আপনারা গ্রেভিটা ঘন রাখতে চান। পরিমাণ মতন পানি দেওয়ার পরে আমি এখানে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি।
হ্যাঁ, এই সময়টাকে অবশ্যই গ্যাসের ভলিউমটা হাই রাখতে হবে। গ্যাসের ভলিউমটা হাই রেখে এটাকে আবার 10 মিনিট কুক করে নেব। সবগুলো মাছ আমি দিয়ে দিলাম এইভাবে এক এক করে। এরপর আমি একটা ঢাকা দিয়ে আবারও ঢেকে 10 মিনিট কুক করে নেব। ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 10 মিনিট কুক করার পর চলে আসলাম, ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন গ্রেভিটাও কতটা ঘন হয়ে গেছে। এখানে ধুন্দুলটা আমার 100% কুক হয়ে গেছে। সো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আমি এখন এটাকে সার্ভ করব। দেখতেই পাচ্ছেন গ্রেভিটাও কতটা ঘনত্ব চলে আসছে, দেখতেও কতটা সুন্দর এবং সুস্বাদু মনে হচ্ছে। আশা করি এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগছে। এই রেসিপিটা আপনার বাড়িতেও অ্যাপ্লাই করতে পারেন। সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ।